আমরা আজকে পত্রিকায় দেখলাম যে গতকালকে আমাদের দেশের কিছু বিশিষ্ট জনেরা ওনারা হঠাৎ বসে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। আমি বিশিষ্ট জনদের ব্যাপারে কিছু বলতে চাই না, আমার যেন ওটা পড়ে মনে হলো যে এর ভিতরে অনেকেই যাদেরকে আমরা আগেও দেখেছি, সেই 2007 সালে যখন এমার্জেন্সি জারি হলো এবং 1/11 সৃষ্টি হলো, সেই 1/11 যারা কুশীলব তারাই যেন আবার সোচ্চার হয়ে উঠলো। তো সেই বিশিষ্ট জনদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথাই বলতে চাই যে ওনাদের এই চেতনাটা এত দেরিতে কেন আসলো। যখন আমরা দেখেছি আমাদের বিএনপি এবং জামাত জোট মিলে হরতাল অবরোধ দিয়ে এই যে ছেলে মেয়েদের পরীক্ষাটা বন্ধ করালো, ঠিক যেদিন পরীক্ষা সেদিন হরতাল দেওয়া, তো ওই সময় ওনাদের এই চেতনাটা কেন জাগ্রত হলো না? ওনারা কেন বলতে পারলেন না সেই সময় বিরোধী দলকে যে না, এখন আমাদের এই ছোট ছোট শিশুরা পরীক্ষা দেবে, অন্তত পরীক্ষার দিনটা আপনারা হরতাল দিয়েন না? তখন ওনাদের চেতনা কিন্তু জাগ্রত হয়নি। যখন বাসের ভিতরে আগুন দিয়ে জীবন্ত মানুষ পুড়িয়ে মারছে, এমনকি একটা পরীক্ষার্থী ছাত্রী মায়ের সাথে যাচ্ছে, তার উপরে বোমা মারা হলো, স্প্লিন্টারে তার চোখটা নষ্ট হলো। আন্দোলনের নামে মানুষ খুন করা, আন্দোলনের নামে সন্ত্রাস করা, আন্দোলনের নামে যে লক্ষ লক্ষ গাছ কেটে ফেলে দেওয়া, আমার অবাক লাগে দেখতে যে সেই সময় আমাদের পরিবেশবিদরা একজনও একটা বিবৃতিও দিল না, একটা কথাও বলল না, বা আমাদের এই বিশিষ্ট জনেরা তারা কোনো উচ্চবাচ্য কেউ করলেন না। আমরা মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করি, যখন আমরা এই কাজগুলি করতে যাই তখন আবার দেখি তারা একইভাবে যে দুই দিকেই খারাপ। একজন অপরাধ করে, সে অপরাধী, আর যে অপরাধ ঠেকাতে যায় আর মানুষের নিরাপত্তা দিতে যায় বা মানুষের জন্য কাজ করে, তাদেরকে এক পারে নিয়ে এসে দোষী সাব্যস্ত করা, এটা কোন ধরনের কথা? বাংলাদেশে যখন গণতন্ত্র থাকে না বা সাংবিধানিক প্রক্রিয়া থাকে না, তখন আমাদের যখন দেখি যে অসাংবিধানিকভাবে কেউ ক্ষমতা দখল করে, তখন আবার বিশিষ্টজনদের অবশিষ্ট কাজটা হয়ে যায় আর কি। তখন ওনাদের কদরও বাড়ে, ওনারা দুটো পতাকা তুলতে পারেন, ওনাদের একটু দাম বেড়ে যায়, এটাই বোধহয় ওনাদের চিন্তা ভাবনায় আছে। তাছাড়া তো আমি আর কিছু দেখি না যে এতকাল পরে হঠাৎ ওনারা এত সোচ্চার হলেন, এক হলেন, পরামর্শ দিচ্ছেন। তো এই পরামর্শটা তো যখন এই জ্বালাও পোড়াও শুরু, যখন এই ভাঙাচোরা শুরু, যখন সেই হেফাজতে সেখানে সারা রাত কোরআন শরীফ পড়ানো থেকে শুরু করে যখন তাণ্ডব করছিল তখন, এবং যখন আমি সংলাপে ডাক দিলাম, বিএনপি নেত্রী প্রত্যাখ্যান করলেন, আমি টেলিফোন করলাম, সেখানেও তিনি আসলেন না, আলোচনা করলেন না, তখন আমাদের বিশিষ্ট জনদের চেতনা কেন জাগ্রত হয় নাই, এটাই আমার প্রশ্ন।